মা, মা, কি হলো? মা, ভাবছিলাম অনেকদিন মামা বাড়ি যাই নাই, তাই আজ ভাবছি বিকেল বেলায় মামা বাড়ি যাব। সে বেশ তো ভালো কথা, কিন্তু বাবা, পৌঁছতে যদি সন্ধে হয়ে যায়। শুনেছি রাস্তার পাশের ওই শ্যাওড়া গাছতলাটা খুব খারাপ। শুনেছি ওই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে। সেসব নিয়ে মা তুমি কোনো চিন্তা করো না। যদি আমার সামনে ভূত আসেও, ব্রহ্মদত্তি আসেও, আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া তবে। মা শুধু শুধু ভয় পাই। আজকালকার দিনে আবার ভূত ব্রহ্মদত্তি বলে কিছু হয় নাকি? এই যে থলিটা, এটা মামা বাড়ি নিয়ে যা। ঠিক আছে মা। এখানে এক ভাঁড় দই আছে, যেটা মামার হাতে দিবি। আর এক ভাঁড় চুন আছে, যা দিদাকে দিবি। ঠিক আছে? তোর দিদা চুন দিয়ে পান খেতে খুব ভালোবাসে কিনা। ঠিক আছে মা, আমি আসি তবে মা। হুম, দুর্গা দুর্গা, সাবধানে যাস। না, এতটা অন্ধকার হয়ে যাবে, এত দেরি হবে তা ভাবতে পারি নাই। চারিদিকে কি ঘন জঙ্গল, বাপরে। শুনেছি এই রাস্তাটাও তো খুব একটা ভালো নয়। ওই তো, ওই তো শ্যাওড়া গাছটা কেমন নিঝুম অন্ধকারে একাকি দাঁড়িয়ে আছে। কতদিন মানুষের ঘাড় মোটকে রক্ত খাই নাই, রক্তের স্বাদ প্রায় ভুলেই গেছি। এই রাস্তায় সন্ধ্যের পর আর তেমন কেউ আসে না। চলেই এলাম প্রায় সেই শ্যাওড়া গাছের তলে। কে যেন আসছে মনে হচ্ছে, কেমন একটা টাটকা রক্তের গন্ধ পেয়েছি। ওই তো একটা ছিল্লা পিড়াছে, এখন যেয়ে ওর ঘাড় মোটকে রক্ত খাবো। কতদিন টাটকা রক্ত খাই নাই, বড় খিদা পেয়েছে। আজ আমি পেট ভরে তোর রক্ত খাবো। এদিকে আমার কাছে আয়, তোর ঘাড় মটকাবো। আয় বলছি। এই রে, এ তো মহা মুশকিলে পড়লাম। এ তো দেখছি সত্যিকারের ভূত এসে হাজির। না না, আমার ভয় পেলে চলবে না। আমাকে বুদ্ধি দিয়েই বিপদ থেকে বাঁচতেই হবে। তুই আমার কি ঘাড় মটকাবি রে? জানিস আমি কে? হ্যাঁ তুই। আমি আমি ভূতের বাপ তুত। তাই নাকি? তুই ভূত? তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখাস? তুই হচ্ছিস মানুষের বাচ্চা, আর আমি ভূত। ভুলে যাস না। হি 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 হি। তুই কি কানে ঠসা ভূত নাকি? শুনতে পেলি না আমি কি বললাম? আমি ভূতের বাপ, আমি মানুষের বাচ্চা নই। ঠিক আছে, মেনে নেব, যদি প্রমাণ দিতে পারিস। হি 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 হি। প্রমাণ এটাই, আমি যা খেতে পারি তুই তা খেতে পারবি না। তাই নাকি? দেখা তো। দাঁড়া, বার করতে দে। এই দেখ, এই ভাঁড় ভর্তি দই আমি এক নিমেষে খেয়ে ফেললাম। পারবি তুই এইরকম ভাবে এক নিমেষে আমার মতো দই খেতে? এ আবার কি এমন ব্যাপার? দে, আমি এক্ষুনি খেয়ে দেখাচ্ছি। এবার একে চুন ভর্তি ভাতটা দিই। নে এবার তুই খেয়ে দেখা। ওরে বাবা গো, ওরে মা গো, আমাকে বাঁচাও গো, আমার মুখ পুড়ে গেল। কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো। আমার ভুল হয়ে গেছে, এবার আমি বুঝতে পেরেছি তুমি আমাদের ভূতেদের বাপ বটো। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? আমি যে সব মানুষদের ঘাড় মটকেছি, তাদের টাকা পয়সা সোনা দানা সব নিজের কাছে রেখেছিলাম, সব তোমাকে দিয়ে দেব। আর তোকে কথা দিতে হবে, কোনোদিন কোনো মানুষের ঘাড় মটকাতে পাবি না। এখান ছেড়ে চিরতরে চলে যেতে হবে তোকে। আমি কথা দিলুম তোমাকে, আমি চিরতরে এখানটা ছেড়ে চলে যাব। বেশ, তবে সর সর, আমার পথ ছাড়। মেলা দেরি করেই দিলি আমার। এবার তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। বন্ধুরা, তোমরা কিন্তু সব ভিডিও দেখছো, কিন্তু কেউ লাইক করছো
সাবস্ক্রাইব করছো না, শেয়ার করছো না, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমার এই থাকার জায়গাটা চলে গিয়েছে। এবার যদি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করো, তাহলে আমি থাকতে তোমাদের ঘরে চলে যাব। তখন বুঝতে পারবে মজা। তাই জন্য তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।